হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর ম্যাথ বা অঙ্ক বিষয় নিয়ে বা মাধ্যমিকের অঙ্ক নিয়ে। তোমরা যারা তোমরা যে সালেই পরীক্ষা দাও না কেন, বিশেষ করে আমি তোমাদের যারা 2023 সালে পরীক্ষা দিতে চলেছো তাদের বলে রাখি, সামনেই তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা। সেই সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় কিন্তু তোমাদের এই কষে দেখি 14 থেকেই 6 নম্বরের প্রশ্ন হয়, 5 নম্বরের দুটো প্রশ্ন আসে, তার মধ্যে যে কোনো একটার আনসার করতে হয় এবং একটা আসে এমসিকিউ টাইপ প্রশ্ন। তো আমি তোমাদের বুঝিয়ে অঙ্কগুলো করে দেব। সেক্ষেত্রে তাহলে তোমাদের কি হবে, তোমাদের যে ছোট প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্ন আসবে সেটার কিন্তু তোমরা অ্যান্সারটা করতে পারবে। তাহলে চলো আমরা শুরু করে দেই। এখান থেকে তোমাদের অবশ্যই ফাইনাল পরীক্ষায় অঙ্ক তো থাকবেই, সেকেন্ড সাবমিটিভেও কিন্তু তোমাদের এখান থেকে অঙ্ক থাকে। তাহলে চলো আজকের অঙ্ক আমরা শুরু করে দেই। 1 নম্বরে কি বলেছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। আমি ও আমার বন্ধু, আমি প্রথমে তারপরে আমার বন্ধু, তাহলে যথাক্রমে টাকাটা বলেছে, তাহলে প্রথমে টাকাটা আমার এবং আমার বন্ধু মালার টাকাটা হচ্ছে পরের টাকাটা। 1 বছরে এত টাকা লাভ হলো। তাহলে আমরা দুজনে মিলে এত টাকা এবং এত টাকা করে দিয়ে একটা ব্যবসা করলাম, সেই ব্যবসা থেকে কত টাকা লাভ এলো, এত টাকা লাভ এলো। প্রথম অঙ্কটা আমি তোমাদের একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি যেন তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তাহলে দুজনে টাকা দিলাম, ব্যবসা করলাম, মোট লাভ পেলাম এত টাকা। এবার হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। এবার দেখো, মনে করো তুমি একটা ব্যবসায় 15 টাকা দিয়েছো, তোমার একটা বন্ধু 25 টাকা দিয়েছে। তাহলে লাভ যদি 100 টাকা হয়, নিশ্চয়ই দুজনে 50-50 করে ভাগ করে নেবে না? এটা অঙ্কের হিসাবে, সম্পর্ক ভালো থাকলে 50-50 করে ভাগ অবশ্যই করবে, সেটা আলাদা ব্যাপার। এখানে গণিতের হিসাবে যে 15 টাকা দিয়েছে সে কম পাবে, যে 25 টাকা দিয়েছে সে বেশি পাবে, কারণ আমার 15 টাকা খেটেছে ছিল, আমার 25 টাকা খেটেছে, আমার বেশি টাকা ছিল, আমি বেশি নেব। তো এটা সেই অনুপাতে ভাগ হয়, যার যত মূলধন বিনিয়োগ করা থাকে সেই অনুপাতেই তার লভ্যাংশ থেকে ভাগ হয়। যে 15 দিয়েছে সে কম পাবে, যে 25 দিয়েছে সে 15 যত পাবে তার থেকে বেশি পাবে। আমি প্রথম অঙ্ক বলেই একটু বেশি বকবক করে ফেললাম, তোমাদের যেন পরবর্তীতে বুঝতে কোনো অসুবিধা না হয়। তোমাদের করতে করতেই এই প্রথম অঙ্কটা করতে করতেই সমস্ত নলেজ ক্লিয়ার হয়ে যাবে। পরের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদের একদম পয়েন্ট ধরে আলোচনা করেই শেষ করে দেব। আমি এই কথাগুলোকে এখানে তুলে নিলাম। তাহলে আমার টাকা কত আছে, 15,000, বন্ধু মালার টাকা কত আছে, 25,000, মোট লাভ হয়েছে কত, এত টাকা। এবার আমার টাকা এবং আমার বন্ধুর টাকা এটাকে আমরা অনুপাতে বের করব, অর্থাৎ এটাকে ক্ষুদ্র করে নেব, আমাদের সুবিধার্থে আমরা ছোট করে নেব। তাহলে এখানে আমি লিখব এইভাবে, আমি ইস্টু মালা, আমার বন্ধু মালা। তাহলে আমি দিয়েছি 15,000, যেহেতু আমিটা প্রথমে লিখেছি তাই আমার টাকাটা প্রথমে, ইস্টু আমার বন্ধুর টাকাটা পরে। আমি 15,000 দিয়েছি, সে দিয়েছে 25,000। আমরা এটাকে আমাদের সুবিধা অর্থে ছোট করে নেব। এখান থেকে 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য কাটবো। এবার 15কে 5 দিয়ে কাটলে 3 5 15, 25কে 5 দিয়ে কাটলে 5 5 25। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, 3:5 দাঁড়াচ্ছে। তার মানে আমি যদি 3 টাকা দিয়ে থাকি, আমার বন্ধু কত দিয়েছে, 5 টাকা দিয়েছে। আশা করছি এ পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই। আমরা এই জিনিসটাকেই শুধু আমাদের সুবিধার্থে অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কি করে নিতে হবে, ছোট করে নিতে হবে। একই রকম করে এখান থেকে 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য, এটাকেও 5 দিয়ে কাটলাম, এটাকেও 5 দিয়ে কাটলাম, এখানে আসলো 3, এখানে আসলো 5। অর্থাৎ আমি 3 টাকা দিয়ে থাকলে আমার বন্ধু আমার থেকে 2 টাকা বেশি দিয়েছে। তো এক্ষেত্রে কে কত টাকা পাবো, মোট লাভ এত টাকা হয়েছে। তাহলে এবারে আমরা করব কি, মোট অনুপাত। তোমরা যখন বুঝে যাবে তখন 2-একটা লাইন ছাড়াই তোমরা করে দিতে পারবে, কিন্তু প্রথমেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি। মোট অনুপাত কি, এই দুটো হচ্ছে অনুপাত, একটা 3 একটা 5, তাহলে 3 + 5 এটা হচ্ছে মোট অনুপাত। যোগ করলে কত হবে, 8। এবার তোমাদের আমি আরও দুটো লাইন করে দেখাচ্ছি। এই লাইন দুটো তোমাদের পরবর্তীতে আর করতে হবে না, তোমরা একবার বুঝে নিলেই হবে। এটা হচ্ছে আমার আনুপাতিক ভাগ হার, আমার আনুপাতিক ভাগ হার। এটা কি জিনিস, আমার অনুপাত কত, প্রথমেরটা 3 আর মোট অনুপাত কত, 8। তাহলে এত লিখতে হবে, 3/8 অংশ। আনুপাতিক ভাগাড় কিভাবে করতে হয়, যার আনুপাতিক ভাগাড় করছি আমি, আমার আনুপাতিক ভাগাড় করছি আমি, এখানে কত ছিল, প্রথমেরটা 3, মোট অনুপাত কত, 8। তো যার আনুপাতিক ভাগাড় করছি তারটা উপরে এবং মোট অনুপাতটা নিচে। তার মানে হচ্ছে যদি 8 টাকার ব্যবসা হয় বা মোট টাকা 8 হয়, সেখানে আমার টাকা কত, 3। মানে আমি 8-এর মধ্যে 3 দিয়েছি, এত অংশটা আমার।
এবার আমি আমার বন্ধুর করতে পারি বা বলতে পারি যে মালার আনুপাতিক ভাগ হার। মালার আনুপাতিক ভাগ হার কত? মোট ব্যবসা যদি 8 টাকার হয়, মালা দিয়েছে কত? 5 টাকা। এ দুটো মিলে বলছি আমি, মানে 8-এর মধ্যে মালা দিয়েছে 5, আমি দিয়েছি 3, এত অংশ। এবার আমাদের মোট লাভ হয়েছে কত? আমরা আগে থেকেই জানি 16,800 টাকা। এই 16,800 টাকার মধ্যে আমরা কে কত পাবো? এবারে আমার লাভটা বের করব, তাই আমরা লিখব যে আমার লভ্যাংশ বা আমি লভ্যাংশ পাবো বা আমার লাভ, যেটা খুশি লিখতে পারো তোমরা। তো আমার লাভ আমি কিভাবে বের করব? মোট লাভ 16,800 টাকা, এটাকে লিখব, এবং আমার যে আনুপাতিক ভাগ হার সেটাকে লিখব। অর্থাৎ আমি 8 টাকায় 3 টাকা দিয়েছি, তাহলে আমি এত টাকায় কত পাবো? 8-এর মধ্যে যদি আমার টাকা 3 হয়, তাহলে এত টাকার মধ্যে আমার টাকাটা কত? এভাবেই আমরা আমাদের লাভটা বা লভ্যাংশটা বের করতে পারবো। তাহলে 8 দিয়ে যদি কাটি, 8 দুগুণী 16, আর একটা 8 আছে, 8 এককে 8, তারপর দুটো শূন্যর জন্য দুটো শূন্য বসিয়ে দিলাম। এবার এটা কেটে দিলাম। 3 দিয়ে যদি আমরা গুণ করি, দুটো শূন্য তো থাকবেই। এবার 3 এককে 3, আর 3 দুগুণী 6, তাহলে আমি লাভ পাবো 16,800 টাকার মধ্যে 6,300 টাকা। আশা করছি বুঝতে পারছো তোমরা, এটা আমার লাভ। এবার আমরা একইভাবে আমার বন্ধুর বা মালার লাভ বা মালা লাভ পাবে। কত লাভ পাবে? মালা দেখো, এটাকে আগে লিখতে পারো, পরেও লিখতে পারো। 8 টাকায় সে 5 টাকা দিয়েছে, তার মানে সে 8 টাকায় ধরো 5 টাকা পাবে। তাহলে এত টাকা যে মোট লাভ হয়েছে, এত টাকায় সে কত টাকা পাবে? 8 দিয়ে যদি কাটি, 8 দুগুণী 16, এবার একটা 8 আছে, 8 এককে 8, তারপরে দুটো শূন্য কেটে দিলাম। 5 দিয়ে দুটো শূন্য তো 5 দিয়ে গুণ করলে দুটো শূন্য আসবেই। 5 এককে 5, আর 5 দুগুণী 10, তার মানে 10,500 টাকা পাবে মালা। আমি যে টাকা দিয়েছি সেই হিসেবে আমি পাবো এত, এবং মালা পাবে এত টাকা। তাহলে এটা আমাদের উত্তর বের হলো। তোমরা অবশ্যই লিখে দেবে যে আমি পাবো লভ্যাংশের 6,300 টাকা এবং আমার বন্ধু মালা পাবে 10,500 টাকা। এভাবে তোমরা উত্তরটাকে লিখে দিও। চলো আমরা দেখে নিই এবার আমাদের পরের অঙ্কটা। 2 নম্বরে বলেছে প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে এত এত এবং এত টাকা দিয়ে একটি ছোট মুদিখানার দোকান খুললো। আগের বার 2 জন ছিল, এবার হচ্ছে 3 জন, কিন্তু বছরান্তে এত টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। একদম একই অঙ্ক, লাভ হোক অথবা লোকসান হোক, একই অনুপাতে একইভাবে টাকাটা ভাগ হবে। আমি দেখো ব্যবসা শুরু করার সময় 15,000 টাকা দিয়েছি, কেউ 25,000 দিয়েছি। লাভ বেশি হলে কে বেশি পেতো? এ বেশি লাভ পেতো। তো এখন লস হয়েছে, এখন কে বেশি লস ভোগ করবে? এরই তো লসটা বেশি ভোগ করতে হবে, কারণ ভাই তোর টাকা ছিল বেশি, তুই টাকা দিছিস বেশি, লাভ হলে তুই পাইতি বেশি, এখন লস হয়েছে, তোর টাকাটাই যাবে বেশি। এটাই হচ্ছে নিয়ম। তো আগে 2 জন ছিল, এখন 3 জন আছে। চলো আমরা করে ফেলি। তাহলে আমি এখানে তুলে নিলাম কে কত টাকা করে ব্যবসায় লাগিয়েছিল। তো তাহলে এটা হচ্ছে আমাদের টাকার অনুপাত, মানে টাকার হিসাব পরিমাণ। এবারে আমরা এটাকে অনুপাতে নেব। প্রিয়ম ইস্টু সুপ্রিয়া ইস্টু বুলু। তাহলে প্রিয়মের প্রথমেই লিখেছি, তাই প্রিয়মের টাকাটা লিখব প্রথমে 15,000, ইস্টু সুপ্রিয়া 10,000, ইস্টু বুলু, বুলু হচ্ছে 25,000। এবারে দেখো প্রত্যেকটার থেকেই আমরা 3টে করে শূন্য কেটে দেব। প্রত্যেকটার থেকেই আমরা 3টে করে শূন্য কেটে দিলাম। প্রত্যেকটাকেই 5 দিয়ে কাটাকাটি করা যায়, তাই আমরা প্রত্যেকটাকেই 5 দিয়ে কাটবো। 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 5 দিয়ে কাটলে 5 5 25। তাহলে আমরা বলতে পারি এদের অনুপাতটা কী আসলো? 3:2:5 আসলো। তাহলে এবার আমরা মোট অনুপাত করব। মোট অনুপাত কত হবে? মোট অনুপাত হবে 3 + 2 + 5, তাহলে 10 হলো মোট অনুপাত। 3 2 5 + 2 কত হলো? মোট অনুপাত 10। এবার আমরা আনুপাতিক ভাগহার করব না। আনুপাতিক ভাগহার করলে আরও 3টা লাইন আসবে। প্রিয়মের আনুপাতিক ভাগহার। প্রিয়মের আনুপাতিক ভাগহার কী হবে? প্রিয়মের অনুপাত কত? 3, তাহলে 3টে হবে উপরে, মোট অনুপাত নিচে কত? 10। অর্থাৎ 10 যদি মোট টাকা হয়, সে টাকার মধ্যে প্রিয়ম দিয়েছে কত? 3 টাকা। তাই প্রিয়মের আনুপাতিক ভাগহার হবে 3/10, এর আনুপাতিক ভাগহার হবে 2/10, এর আনুপাতিক ভাগহার হবে 5/10। তো আশা করছি আগের বারেই তোমরা বুঝতে পেরেছো আনুপাতিক ভাগহার কীভাবে করতে হয়, তাই আমি সেটা করে আর সময় নষ্ট করছি না। তোমরা সেভাবে করে নিও, না পারলে অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও, তাহলেই পেরে যাবে। আনুপাতিক ভাগহার করতেই হবে এমন ব্যাপারটা নয়, তোমরা যদি বুঝে একবারে ডাইরেক্ট অঙ্কটাকে করে দিতে পারো সেক্ষেত্রেও হবে। এবার দেখো
ব্যবসায় মোট লোকসান হয় 3000 টাকা, আমরা আগেই দেখেছি। তো 3000 টাকার মধ্যে কে কত দিবে? এবার প্রিয়মের লোকসান হবে, প্রিয় মানে প্রথমের জন, তো প্রিয়মের লোকসান হবে বা তাকে লোকসান দিতে হবে, যেটা খুশি লিখতে পারো। আমি লিখলাম প্রিয়মের লোকসান। তো মোট লোকসান হচ্ছে 3000 টাকা, কিন্তু সে কত দেবে? সে মোট ব্যবসা যদি 10 টাকার হয়, সে দিয়েছে কয় টাকা? 3 টাকা। তার মানে 10-এর মধ্যে 3 ভাগ তার। তো 10-এর মধ্যে 3 ভাগ যদি তার হয়, তাহলে এতর মধ্যে কত? এটাকে কাটাকাটি করতে হবে, গুণ করতে হবে। তাহলে নিচে থেকে এটা শূন্য, উপর থেকে শূন্য কাটলাম, নিচে একের কোনো আর দাম থাকলো না। 3 আর 3 হয়ে গেল 9, পরে দুটো শূন্য, 900। তার মানে প্রিয়মের লোকসান কত? প্রিয়মের লোকসান হচ্ছে 900 টাকা। এরপরে সুপ্রিয়ার লোকসান একইভাবে করব। মোট লোকসান 3000 টাকা, ও 10-এর মধ্যে দিয়েছে 2 টাকা, তাই 2/10 দিয়ে ওই 3000 টাকাকে গুণ করব। উপর থেকে একটা শূন্য, নিচ থেকে একটা শূন্য কেটে দিলাম। 300-কে 2 দিয়ে গুণ করলে হবে 3 দুগুণী 600 হবে। তার মানে ওর লোকসান হবে 600 টাকা। আর এবারে আমরা করব বুলুর টাকা সবার বেশি ছিল, তাহলে বুলুর লোকসান কত হবে? 3000 টাকা টোটাল লোকসান, তার মধ্যে 10 টাকার যদি ব্যবসা হয়, সে একাই দিয়েছে 5 টাকা, তাহলে কত লোকসান হবে? উপর থেকে শূন্য, নিচ থেকে একটা শূন্য কেটে দিলাম। 3 পাশে 15, তারপরে দুটো শূন্য, অর্থাৎ 1500 টাকা। ওরা দুজনে মিলে 5 টাকা দিয়েছে মোট ব্যবসার, ও একাই 5 টাকা দিয়েছে, তাই 3000-এর মধ্যে ওরা দুজনে মিলে 1500 দিল, ও একাই 1500 টাকা লোকসানটা দেবে। তাহলে এটাই হচ্ছে তোমাদের উত্তর। তোমার লিখে দেবে প্রিয়ম লোকসান দেবে 900, সুপ্রিয়া লোকসান দেবে 600 এবং বুলু একাই লোকসান দেবে কত? 1500। 3 নম্বর অঙ্কটা দেখো, শোভা ও মাসুদ দুজনে মিলে এত টাকার একটি গাড়ি কেনে। দুজনে মিলে, এবার কে কত টাকা দিয়েছে সেটা কিন্তু বলেনি, বলেছে দুজনে মিলে এত টাকা দিয়ে একটা গাড়ি কিনলো, এত টাকায় বিক্রি করলো। এত টাকা দিয়ে গাড়ি কিনলো, এত টাকা দিয়ে বিক্রি করলো। দেখো লাভ হয়েছে, কারণ বেশি বিক্রি করেছে। তাহলে কত লাভ হয়েছে? আমরা যদি এই লাভের থেকে, মানে বিক্রির দামের থেকে কেনা দামটা বাদ দিয়ে দিই, তাহলে লাভটা আমাদের বেরিয়ে হয়ে যাবে। গাড়ি কেনার সময়ে শোভা মাসুদের এত গুণ টাকা বেশি দিয়ে থাকলে, মানে মাসুদ যে টাকাটা দিয়েছে তার থেকে শোভা আরও এত গুণ টাকা বেশি দিয়েছে, কে কত লভ্যাংশ পাবে? আগে বের করব যে লাভ কত হয়েছে এই গাড়িটা কিনে নিয়ে বিক্রি করার পর, তারপরে আমরা দেখব যে কে কত টাকা দিয়েছে, সেই অনুপাত ধরেই আমরা লাভটাকে ভাগ করব। এবার আমি অঙ্কটাকে তুলে নিলাম। গাড়ি কিনে 2,50,000 টাকায় এবং গাড়ি বিক্রি করে 2,62,500 টাকায়, তাহলে লাভ হয়। লাভ কত হয়? যে টাকায় বিক্রি করেছে সেটার থেকে কেনা দামটা বাদ দিয়ে দেব, তাহলে আমরা লাভ পেয়ে গেলাম যে 12,500 টাকা লাভ করেছে। এবারে আমরা দেখব তাদের টাকা দেওয়ার ব্যাপারটা। দেখো আমাদেরকে বলে দিয়েছে যে শোভা মাসুদের থেকে এত গুণ টাকা বেশি দেয়, তাহলে আমরা ধরবো মাসুদ কত দেয় সেটা ধরবো। ধরি মাসুদ দেয় x টাকা, আমরা ধরলাম মাসুদ কত দেয়? মাসুদ দেয় x টাকা। তাহলে শোভা কত দেয় বলো তো? মাসুদ যে টাকাটা দেয়, x টাকা দেয়, শোভা তো তার থেকেও বেশি দিত। কত বেশি দিত? দেখো 1/1 সমস্ত 1/2 মানে কি? এটাকে এটা দিয়ে গুণ করতে হয়, 2 1 2, আর উপরেরটাকে যোগ করতে হয়, 2 আর 1 3, নিচে যেটা থাকে সেটাই থাকে, 3/2। তাহলে এত গুণ বেশি দিয়েছে বলতে কি, মাসুদের x টাকাটার সঙ্গে যদি আমরা এত গুণ করে দেই, তাহলে শোভার টাকাটা পাওয়া যাবে। তাহলে 3x, এটা উপরে আছে, 3x/2, এটা হচ্ছে কার টাকা? এটা হচ্ছে শোভার টাকা। তাহলে মাসুদ দিল x টাকা, শোভা দিল 3x/2 টাকা। এবার আমরা মোট অনুপাত যদি করি, মোট অনুপাত কত? মোট অনুপাত হবে, আগে দুজনটাই আমাদের যোগ করতে হবে, ওর x প্লাস এর হচ্ছে 3x/2। তাহলে আমরা এদের লসাগু কত হবে? 2 হবে। এর নিচে কোনো নাই মানে কি, মনে মনে 1, তাহলে 1 আর 2 এর লসাগু কত? 2 হবে। মনে রাখবে যোগ থাক অথবা বিয়োগ থাক, যেটার নিচে কোনো কিছু থাকে না, শুধু একটা এরকম করে থাকে, ওটার সঙ্গে লসাগুটা সরাসরি গুণ হয়। তাহলে 2x প্লাস 3x আগের থেকেই ছিল, কত হলো? 2টা x আর 3টে x মিলে হয়ে যাবে 5টা x/2। তাহলে এটা হচ্ছে মোট অনুপাত। এক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে আমি তোমাদের আনুপাতিক ভাগাড় করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। মাসুদ কত দিয়েছে? মাসুদ দিয়েছে x টাকা, তো মাসুদের আনুপাতিক ভাগাড়, মাসুদের আনুপাতিক ভাগহার
আনুপাতিক ভাগার ও দিয়েছে এক্স টাকা, মোট টাকা কত 5x/2, তাহলে মাসুদের আনুপাতিক ভাগার হচ্ছে এটা এত অংশ, ওর টাকা বাই মোট অনুপাত। একইভাবে শোভার আনুপাতিক ভাগার আমরা দেখব। শোভার আনুপাতিক ভাগার, শোভা কত দিয়েছে, শোভা দিয়েছে 3x/2 টাকা, তাহলে 3x/2 টাকা বাই মোট অনুপাত অর্থাৎ 5x/2 এত অংশ। সে দিয়েছে, শোভা দিয়েছে 3x/2 টাকা আর মোট অনুপাত হচ্ছে 5x/2, তাহলে শোভার টাকাটার নিচে বাই দিয়ে আমরা লিখলাম মোট অনুপাতটাকে 5x/2। এবারে কে কত লাভ পাবে, মোট লাভ কত হয়েছে, গাড়িটা বিক্রি করে 12,500 টাকা। এবারে আমরা দেখব মাসুদের লাভ। মাসুদের লাভ বের করতে হলে আমাদের কি করতে হবে, যে টাকাটা টোটাল লাভ হয়েছে 12,500 এটাকে লিখতে হবে, লিখে গুণ করতে হবে কার সঙ্গে, মাসুদের যে আনুপাতিক ভাগার আছে সেটার সঙ্গে। মাসুদের আনুপাতিক ভাগার কত 5x, মানে x/5x/2। এবারে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করবে। মনে করো এখানে লেখা আছে 3/2/3, তার মানে কি এই 3টাকে তো এটা দিয়ে বাই আকারে আসে, মানে কি এই দুটোকেই গুণ করতে হবে, ভাগ করতে হবে। বাই আকারে আসে মানেই দুটোকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো এই সমস্ত অঙ্কগুলোর আমরা ভাগ না করে কি করতে পারি জানো, উপরে যেটা আছে 3, আমরা 3 লিখব, লেখার পর ভাগ না করে গুণ করব। ছিল ভাগ কিন্তু করব কি গুণ, তাই এই সংখ্যা দুটোকে উল্টে দেব, নিচে যেটা ছিল সেটা যাবে উপরে আর উপরে যেটা ছিল সেটা আসবে নিচে। এরকম করে আমরা ভাগটাকে গুণ করতে পারি, এটা তোমাদের বোঝানোর জন্য। একইভাবে আমরা এখানে করব। এই 12,500টাকে আমি আবার লিখে নিচ্ছি, এখানে আমি 5,000 লিখে ফেলেছি, 500 গুণন, এটা ছিল কি ভাগ আকারে, তো আমরা ভাগ করব না, আবার আমরা এটা তো গুণ ছিল, এটাকেও আমরা গুণ করব। x ইন্টু 2 ছিল নিচে, আমরা 2টাকে লিখব উপরে, এতটুকুর কথা বলছি, এটা ভাগে ছিল, আমরা এটাকে গুণ করব, গুণ দিলাম, আর 5xটাকে লিখব আমরা নিচে। তাহলে উপরে একটা x, নিচের একটা x আমরা কেটে দিচ্ছি। 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 5 দুগুণি 10, 12 থেকে 10 গেলে থাকলো 2, 2 × 5 = 25, 5 × 5 = 25, তারপর দুটো শূন্য, 2,500। এটাকে যদি 2 দিয়ে গুণ করি, মানে 2,500কে 2 দিয়ে গুণ করলে হবে 5,000 টাকা। তাহলে মাসুদের লাভ কত, মাসুদের লাভ হচ্ছে 5,000 টাকা। একইভাবে আমি তোমাদের শোভার লাভটাও করে দিচ্ছি, যাদের বুঝতে অসুবিধা হবে তারা আরও একবার দেখে নেবে, তাহলেই আশা করছি বুঝতে পারবে। তারপরে যদি কারো কোনো রকম অসুবিধা হয়, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই সেখানে জয়েন করে আমাকে বলবে। এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় কারো অসুবিধা, তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, সেখানে তোমাদের বিস্তারিতভাবে যার যে অঙ্কে সমস্যা হবে দরকার পড়ে তাকে আমি টেলিফোন করে তার সঙ্গে কন্ট্যাক্ট করে অঙ্কটা বুঝিয়ে দেব। এবারে আমরা করব শোভার লাভ। তো একই রকম করে মোট লাভটাকে আগে লিখতে হবে, 12,500 টাকা গাড়ি বিক্রি করে তাদের লাভ হয়। এবার শোভার আনুপাতিক ভাগার কত, সে দিয়েছে 3x/2 টাকা, মোট টাকা কত 5x/2 টাকা। তো আমরা এটাকে ভাগ আকারে আসে, আমরা এটাকে ভাগ করব না, এই যে 12,500 ইন্টু, এটা তো ছিল উপরেরটা 3x/2, এটা এভাবেই ছিল, নিচে যেটা আছে 5x/2, মানে ভাগ আকারে আসে, আমরা এটাকে ভাগ না করে করব গুণ, তাই নিচেরটা যাবে উপরে এবং উপরের 5xটা আসবে নিচে। তো উপরের 2 এবং নিচের 2 কেটে দিলাম, এখান থেকে x, এখান থেকে x আমরা কেটে দিলাম, ঠিক আছে, মনে করো xটাকে কেটে দিলাম। এবার আমরা এই 5 দিয়ে 5 দুগুণি 10 আর 5 × 5 = 25, দুটো শূন্য, 5 দিয়ে আমরা এটাকেও কেটে দিলাম। এবার 3 দিয়ে এটাকে আমরা গুণ করব, দুটো শূন্য তো থাকবেই, 3 × 5 = 15, 5 হাতের হলো 1, 3 আর 2, 3 দুগুণি 6, হাতের 1 7। আর শোভার লাভ তাহলে কত হলো 7,500 টাকা। আজকে যেহেতু আমরা এই অঙ্কগুলো প্রথম ধরলাম, তাই আজকে আমি এই পর্যন্তই রাখছি। বাকি অঙ্কগুলো আমরা খুব তাড়াতাড়ির মধ্যেই করে ফেলবো, কারণ তোমাদের সেকেন্ড সাবমিটিভ কিন্তু অতি শীঘ্রই চলে এসেছে। কবে তোমাদের সেকেন্ড সাবমিটিভ সেই বিষয়ে কিন্তু আমি আগেই ভিডিও করে নিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেখতে পারবে। এছাড়াও তোমরা এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো, তোমরা কিন্তু এন্ড স্ক্রিনেও সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তো পরবর্তী ভিডিওগুলো পেতে তোমাদের মাধ্যমিকের যে কোনো রকম সাবজেক্টের সাজেশন, যে কোনো রকমের কোয়ারিজ থাকলে অবশ্যই তোমরা জানাতে পারো।
সেই নোটিফিকেশন এবং পরবর্তী ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের যে কোনো রকমের ভিডিও বা ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো এপিটিভি ইম্পর্টেন্ট চ্যানেল।